জ্যোতি একজন সাধারণ ঘরের মেয়ে। ছোটবেলা থেকেই খুব কষ্ট করছে জ্যোতি। খুব কষ্টে লেখাপড়া করেছে। সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল। সেখান থেকে খবর আর আসেনি বলে আশা ছেড়ে দিয়েছিল জ্যোতি। আজ সেখান থেকেই ফোন আসে জ্যোতির। সৃষ্টি একজন ব্যবসায়ীর ছেলে। ছোটবেলা থেকেই তার কোনো কিছুর অভাব নেই। সবার সাথে খুব মিলেমিশে থাকে সৃষ্টি। জ্যোতির বাবা তার কবেই মারা গেছেন। ছিলেন মা, তিনিও চাকরি নেই। আর বাড়ির অভাবে জ্যোতির কথা না ভেবেই জ্যোতির এক কাকার সাথে পালিয়ে যায়। এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ জ্যোতি বুঝতে পারল তার কাঁধে একটা কেউ হাত রাখল। কি ভাবছ? আর কে ফোন করেছিল? আসলে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তাই তারা আমাকে সিলেক্ট করেছে। কাল জয়েন্টে করতে বলেছে। ও, খুব ভালো তো, কংগ্রেচুলেশন। তাই এটা তো খুব ভালো। আর তুমি এখনো মন খারাপ করে বসে আছো? এটা ঠিক না। এখন তো তোমার বাড়ির সবাইকে নিয়ে মজা করার দরকার। তা নয়, তুমি এখনো এখানে বসে আছো। জ্যোতি মাথা নিচু করে বলল, পরিবার সেই সব নেই গো আমার। কেউ নেই আমার যে আমার সাথে মজা করবে, আমার খুশিতে খুশি হবে। কেন? সবাই কোথায়? কেন জানে না জ্যোতি সৃষ্টিকে খুব কাছের একজন মনে হলো, তাই সব কথা খুলে বলল জ্যোতি। সব শুনে সৃষ্টি বলল, আচ্ছা এই সব ছাড়ো, চলো আমরা সাথে। জ্যোতি কোথায়? আরে চলো, গেলেই দেখতে পাবে। এই বলে জ্যোতির হাত ধরে সৃষ্টি নিয়ে আসলো গঙ্গার ঘাটে। কি ঠান্ডা পরিবেশ, নিমিষেই সব কষ্ট ভুলে গেল জ্যোতি। আমার খুব প্রিয় এই জায়গাটা। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি, মন ভালো হয়ে যায় আমার। জ্যোতি সৃষ্টির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যোতি ভাবল, কে এই ছেলে যে আমার কষ্ট দূর করার জন্য এত চেষ্টা করছে? কি দেখছো এমন করে? মাথা নিচু করে বলল, না মানে ভাবছি, আমাকে এমনভাবে কেউ কোনো দিন কথা বলেনি, না কেউ আমার জন্য এতটা ভেবেছে। থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? তোমাকে দেখে আর তোমার কথা শুনে আমার মনে হলো যে তোমার পাশে দাঁড়ানো দরকার, তাই। চলো চা খাবে? এখানে চা খুব ভালো। এই বলে সৃষ্টি 2 কাপ চা নিয়ে আসলো। চা খেতে খেতে সৃষ্টি বলল, অনেক দেরি হয়ে গেল, বাড়ি যেতে হবে। কাল দেখা হবে, এখন এসো, টাটা। এই বলে সৃষ্টি চলে যেতে লাগলো। ঠিক তখনই জ্যোতি তাকে ডেকে বলল, এই যে শুনছো, তোমার নামটা কি জানতে পারি? না মানে, যে আমার কষ্ট দূর করে দিল তার নামটা না জানলে হয়? এত আমতা আমতা করার কি আছে? আমার নাম সৃষ্টি, আর তোমার নাম? জ্যোতি। এই বলে সৃষ্টি চলে গেল বাড়িতে, আর জ্যোতিও নিজের বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে সে আজকের কথাগুলো ভাবতে লাগলো। তারপর সে ভাবল তাকে সকালে অফিসে যেতে হবে। অফিসে তার প্রথম দিন, তাকে কাল লেট করলে হবে না। পরের দিন সকালে জ্যোতি অফিসে চলে গেল। সারা দিন তার খুব ভালোই কাটল। তারপর অফিসের কাজ শেষ করে সে চলে গেল সেই গঙ্গার ঘাটে। দাঁড়িয়ে রইল এবং ভাবল, ও আজ আসবে তো? হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল। জ্যোতি ঘুরে তাকিয়ে দেখল সৃষ্টি। ও তুমি? কেন, অন্য কারোর অপেক্ষা করছো নাকি? জ্যোতি মাথা নিচু করে বলল, আরে না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে আমি জানি, একটু মজা করছিলাম তোমার সাথে। আচ্ছা, তোমার তো আজ অফিসে ফার্স্ট ডে ছিল, তা কেমন কাটলো? খুব ভালো। জানো, আমার অনেক দিন পর খুব ভালো লাগছে। মনে হচ্ছে এই জগতে আমরা একটা বেঁচে থাকার উপায় পেয়েছি। আচ্ছা, একটা কথা বলবো? তুমি আমার বন্ধু হবে? অবশ্যই, কেন হব না? আজ থেকে আমরা বন্ধু হলাম। দিন যেতে থাকলো আর তাদের মধ্যে বন্ধুত্বটাও খুব বেড়ে গেল। একদিন জ্যোতি ভাবল সে হয়তো সৃষ্টিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কি করে সে বলবে এই সব? মা যদি এইসব কথা শোনে বা সৃষ্টি তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এতদিন পর সে একজন বন্ধু পেয়েছে, আর সে এই বন্ধুটাকে হারাতে চায় না। ঠিক তখনই সৃষ্টি আসে। কি ব্যাপার, আজ মনে হয় একটু তাড়াতাড়ি চলে এসেছো? তা ভালোই করেছো। আজ আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে বলো? সৃষ্টি, তুমি তো আমার বন্ধু, তাই তোমাকেই আগে বললাম। কি বলবে? সামনের মাসে আমার বিয়ে। প্রথম নিমন্ত্রণটা তোমাকে করলাম, আর আমার বিয়ের সব কেনাকাটা কিন্তু আমার সাথে যেতে হবে তোমায়।
জ্যোতির যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝে উঠতে পারল না কি করবে সে। যাকে এত ভালোবাসে তার নাকি অন্য কারোর সাথে বিয়ে হবে। কেন ভগবান তার সাথে এমন কেন করল? ভালোই তো ছিল সে একা। কেন সৃষ্টি তার জীবনে আসলো? এই সব কথা সে ভাবতে লাগলো। আর তখনই সৃষ্টি তাকে বলল, তুমি কি ভাবছো বলো তো? কিছু না, এমনি। তা কবে যেতে হবে? কয়েকদিন পর। সৃষ্টি কল করল জ্যোতিকে। কি ব্যাপার, কয়েকদিন ধরে গঙ্গার ঘাটেও আসছো না? ফোন করছি, ব্যস্ত বলছে। পরে কল ব্যাকও করছো না। তাই তো আমি আমার এক দিদির ফোন থেকে তোমাকে কল করলাম। ও, আসলে আমার এখন কাজের খুব চাপ, তাই আর কি কল করা হচ্ছে না। কাল তো রবিবার, তা দেখা করবে? আসলে কাল হবে না। কেন, কাল আসবে না কেন? জ্যোতি একটু ঘাবড়ে যায় আর বলে, না মানে একটু কাজ বাকি আছে, তাই আর কি। শোনো, কাল যদি তুমি না আসো তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে আসবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাবো খুনি। ওকে, কাল তাহলে দেখা হচ্ছে, গুড নাইট। জ্যোতি সম্মতি জানিয়ে ফোন রেখে দিল। পরের দিন জ্যোতি ও সৃষ্টি দুজন গঙ্গার ঘাটে দেখা করল। জ্যোতি চুপচাপ বসে রইল। জ্যোতিকে চুপচাপ বসে থাকতে দেখে সৃষ্টি বলল, কি হয়েছে বলো তো তোমার? এমন করছো কেন? আজ এত দিন পর দেখা হলো, কথাও বলছো না। কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি আমার। জ্যোতি এই কথা বললেও তার মন খুব খারাপ ছিল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে একটুও কাঁপতে পারছিল না। সৃষ্টি জ্যোতির হাতের ওপর হাত রেখে তাকে বলল, কি হয়েছে তোমার, আজ বলতেই হবে। এই কথা শুনে জ্যোতিও আর থাকতে পারল না। নিজের মনের কথা সব খুলে বলল সৃষ্টিকে, যে সে তাকে কতটা ভালোবাসে। সব কথা শুনে সৃষ্টি আর ওখানে এক মুহূর্তও থাকল না। উঠে সেখান থেকে সে চলে গেল। জ্যোতি মনে মনে বলল, এই কারণেই আমি কিছু বলতে চাইনি তোমাকে। আমি জানতাম এই কথা শুনে তুমি আমার সাথে কথা বলবে না। যাক, ভালো হলো। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে হবে, আর আজ তুমি সেই মায়া কাটাতে আমাকে সাহায্য করলে। দেখতে দেখতে সৃষ্টির বিয়ের দিন চলে এলো। সকাল থেকে জ্যোতি আর কিছুতেই বাড়িতে থাকতে পারে না। তার যেন মনে এক অদ্ভুত কষ্ট হতে লাগলো। কোনো রকম অফিসের কাজ মিটিয়ে চলে গেল সেই গঙ্গার ঘাটে। বসে বসে সে শুধু আগের কথাগুলো সব ভাবতে লাগলো আর নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলো। যা হওয়ার না তা নিয়ে ভেবে লাভ নেই। এতক্ষণে নিশ্চয়ই বর চলে এসেছে, হয়তো বিয়েটাও শুরু হয়ে গেছে। এই ঈশ্বর! হঠাৎ জ্যোতি দেখল তার পাশে যেন কেউ একজন এসে বসল। সে তাকিয়ে দেখল সৃষ্টি বসে আছে তার পাশে। জ্যোতি অবাক হয়ে গেল যে সৃষ্টির তো আজ বিয়ে, তাও এখানে কি করছে। সে কিছু বলতে যাবেই তার আগে সৃষ্টি বলল, পারলাম না এই বিয়েটা করতে। তোমাকে কষ্ট দিয়ে আমি এই বিয়েটা করতে কিছুতেই মন চাইল না। তোমার কথা শুনে সেখান থেকে চলে গেলেও সারা রাত আমি ঘুমোতে পারিনি। শুধু মনে হচ্ছিল আমি যেন খুব একটা বড় ভুল করছি। পারবে না আমাকে ক্ষমা করে দিতে? জ্যোতি সৃষ্টির হাত দুটো ধরে বলল, তুমি তো কোনো ভুল কিছু করনি যে আমি তোমাকে ক্ষমা করব। যেটা তোমার ভালো মনে হয়েছে সেটা তুমি করেছো। আমার কপালে ভালোবাসা নেই, না পরিবারের না প্রিয় মানুষের। তাতে তোমার কোনো দোষ নেই। বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেছে। এই বলে জ্যোতি চলে যায়। আর সৃষ্টি তার হাত দুটো ধরে বলল, ভালোবাসি তোমাকে, বাঁচব না তোমাকে ছাড়া, বলে জ্যোতিকে জড়িয়ে ধরল আর বলল, কখনো তোমাকে ছেড়ে যাব না, কথা দিচ্ছি। এইভাবে তাদের নতুন জীবন শুরু হলো। আজকের স্টোরি এখানেই শেষ করলাম। আর আমাদের চ্যানেলের স্টোরি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের স্টোরি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।